একই হচ্ছে আইপিএলে, যা ইচ্ছে তাই হচ্ছে। এবার আইপিএলে দেখা গেল গড়াপেটার ছায়া। ব্যাটে বল লাগলোই না, অথচ হেঁটে বেরিয়ে গেল ব্যাটাররা। কি আজব কাণ্ড, সবাই অবাক। কোন ব্যাটার এমন কাণ্ড ঘটালেন জানেন? আসলেই ঠিক কি ঘটেছিল দেখুন, এবার বেরিয়ে এলো আসল সত্য। নিন্দুকরা বারবার বলে এসেছেন আইপিএলে গড়াপেটা হয়, সেই কথা যে ভুল নয় তা কয়েক বছর আগেই প্রমাণিত। ম্যাচ আর স্পট ফিক্সিং এ বদনাম নিয়েই জনপ্রিয়তার তুঙ্গে আইপিএল। তবে এবার আরও একবার আইপিএলে এমন কাণ্ড ঘটলো যা দেখে নিন্দুকরা আরেকবার যেন তাদের সেই পুরনো দাবি তুলতে পারেন। ঈশান কিষান যা করলেন তাতে অনেকগুলো প্রায় প্রশ্ন একসঙ্গে উঠে গেল। এদিকে আলট্রা এজ দেখালো তিনি আউট নন, মুম্বাই ইন্ডিয়ান্সে কোনো খেলোয়াড় আউটের আবেদন করলেন না। এদিকে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। ওদিকে আবার আম্পায়ার বিনোদ সেশন প্রথমে ওয়াইডে সিগন্যাল দিতে গিয়েও থমকে গেলেন, তারপর আউটের সিগন্যাল দিয়ে আঙুল তুলে দেন। ততক্ষণে ঈশান কিষান মাঠ ছাড়ার জন্য তৈরি। এদিন দীপক চাহারের বল লেগ সাইডের বাইরে যাচ্ছিল, ঈশানের ব্যাট বলে হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপার রায়ান রেকলটন ধীরে সুস্থে বল তালুবন্দি করেন। তখনই আম্পায়ার প্রথমে হোয়াইট বল দেওয়ার জন্য দুহাত তুলে যান, তারপর আচমকা এক হাত নামিয়ে নেন, তারপর আউটের সিগন্যাল দেখান। ওদিকে ঈশান কিষান কারো জন্য অপেক্ষা না করে ডাগ আউটের দিকে হাঁটা লাগান। সেই সময় মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছুটে আসেন এবং ঈশান কিষানের হেলমেটে চাপড় মেরে যান। হার্দিকের সেই ইঙ্গিত বুঝিয়ে দেয় ঈশান কিষানের খেলার প্রতি সত্তা দেখে তিনি আপ্লুত। এই পর্যাপ্ত তবুও ঠিকঠাক ছিল, তবে আসল খেলা হলো এরপর। গোলমাল হলো তখনই। কয়েকটা ডেলিভারির পর আলট্রা এজে আচমকা দেখানো হয় দীপক চাহারের সেই বল ঈশান কিষানের ব্যাটেই লাগেনি। কোনো স্পাইক ছিল না আলট্রা এজ রিপ্লেতে। তাহলে কেন মাঠ ছাড়লেন ঈশান? প্রশ্ন থেকেই গেল। চলতি বছর আইপিএল এর 18তম বর্ষ। 2008 সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট 10টি দল। তাদের মধ্যেই চলে ভারত সেরা হওয়ার লড়াই। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। 3 বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি ভারতের সেরা বিনোদন এবং একটি আন্তর্জাতিক ব্যবসায়িক মডেল। আইপিএল এর মাধ্যমে ক্রিকেটের জগতে নতুন দিগন্তে পৌঁছেছে এবং বিশ্বের অন্যতম বড় ক্রিকেট ইভেন্ট হিসেবে নিজের স্থান তৈরি করেছে। এটি শুধু খেলাধুলোর জন্য নয়, বরং বিনোদন, ব্যবসা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আইপিএল আরও অনেক বছর ধরে ক্রিকেট প্রেমীদের মন কেড়ে নেবে এবং ক্রিকেটের নতুন নতুন চমকপ্রদ মুহূর্ত সৃষ্টি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।